ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হলো। বুধবার আরামবাগের জুবিলি পার্ক মাঠ থেকে একটি পদযাত্রা বের হয়। এরপর শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে মহকুমা শাসককে 13 দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, সেন্টার চালানোর জন্য সঠিক মূল্য সরকার তাদের দিচ্ছে না, পাশাপাশি একটি অঙ্গনওয়াড়ি কর্মীকে একাধিক সেন্টারে কাজ করতে হচ্ছে। তাদের বক্তব্য, এইভাবে চললে তাদের পারিশ্রমিক বাড়াতে হবে। কোনোদিনই পূরণ করতে পারছে না, কারণ আমরা যে হীনমন্যতায় ভুগছি, মানে হীনমন্যতা বলতে আমাদের সেন্টারে যেভাবে আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে, আমরা এক একজন কর্মী বা সহায়িকা আমাদের কাছে বলে ইউনিয়নের কাছে যে আমরা সুসাইড করব, এরকম অবস্থায়। মানে শুধু বলছে কি, আমরা যখন ধরুন আজকে 6.5 টাকা ডিম দেয় আমাদের সরকার, তাহলে ওই ডিমের দাম যখন 7.5 টাকা, 8 টাকা, 9 টাকা হবে শুনছি, এখনো হয়নি, কিন্তু যদি হয়ে যায় বা হয়ে গেছে 8.5 টাকা, 8 টাকা, তাহলে আমরা ওই যে একটা ডিমের পিছনে আমরা 1.5 টাকা 2 টাকা করে ঘাটতি, আমার 50টা ডিম লাগলে 100 টাকা ঘাটতি, ওই ঘাটতিটা কোথা থেকে পূরণ করবে? এটা কিন্তু সরকার বুঝছে না। 18 টাকা জ্বালানিতে একটা সেন্টারে রান্না করা যায়, আমার নিজের সেন্টার, আমার 64 টাকা করে জ্বালানি পড়ে, তাহলে আমি ওই টাকাগুলো কোথা থেকে পাবো? এটা বুঝছে না, এলাকা বুঝছে না। এলাকার লোকজন, আমাদের বেনিফিশিয়ারিজ কি বলছে, তোমরা চুরি করে নিয়ে চলে যাচ্ছ। আরে চোরটা আমাদেরকে বানাচ্ছে সরকার, তাহলে সরকার নিজে ঠিক করুক। আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি, মানে আজকে তো হঠাৎ করে ডিমের দামটা বেড়ে গেছে, সেটা নয় যাচ্ছে, তাহলে সেইটা সরকারের কোনো নজর নেই। আগে 5 টাকা দিত, এই আন্দোলন করে করেই আমরা 6.5 টাকা আবার দেখছি বেরিয়ে। যদি এর সদুত্তর আমরা পাই তো ভালো, নাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং আমরা দিল্লি পর্যন্ত কাঁপিয়ে দিতে রাজি আছি। আমরা এসডিও সাহেবের কাছে এসেছি, তারপরে বিডিও সাহেবের কাছে, তারপরে আমাদের এর আগে ডেপুটেশন দিয়েছি, কিন্তু আমাদের বলা হচ্ছে দপ্তর থেকে যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং জানাচ্ছি, এবং তারপরে দেখছি কি করা যায়, কিন্তু কোনো কিছু হচ্ছে না। আমরা দেখছি এইভাবে যদি না বিহিত হয়, আমরা কিন্তু এর একটা শেষ দেখে ছাড়বো। আমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী আর সহায়িকা আরামবাগ প্রজেক্টে, এটা শুধু আরামবাগ প্রজেক্টে আজকে নেমেছে। এরপরে দুদিন দেখবেন, আপনারা মিডিয়াগুলোও দেখবেন, খুঁজে পাবেন না যে কোথা দিয়ে কাকে ধরবো, মানে চারিদিকে লেগে যাবে, যা অবস্থা আমাদের। ঠিক আছে, আমরা র্যালি করেছি জুবিলি পার্কের মাঠ থেকে, আমাদের শেষ হবে গৌরহাটি মোড় আমাদের দপ্তরে। আমার নাম তনুশ্রী ঘোষ, আমি আরামবাগ প্রজেক্টের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। এবং বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আমি রাজ্য নেতৃত্বের একজন অন্যতম সদস্য হিসেবে বলবো, আমাদের যে এক একজন দিদিমণিকে 2 দিন করে সেন্টার চালাতে হয়, তার জন্য কিন্তু অতিরিক্ত কোনো অর্থ সরকার প্রদান করেন না। এবার আমরা বলি, যেভাবে আমরা যাচ্ছি, বাস, ট্রাম, ট্রেন, যেভাবে যাই, তার তো একটা মিনিমাম খরচা কিছু আছে। তো আমরা এটাও কিন্তু আমাদের দাবির মধ্যে লেখা না থাকলেও আমরা জানাতে চাই সরকারের কাছে যে অতিরিক্ত সেন্টারের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে। আর আজ যদি আরেকটা কথা বলি, আজকের দিনটা আমরা বেছে নিয়েছি কারণ হচ্ছে আজ 1829 খ্রিস্টাব্দে 4ঠা ডিসেম্বর, আজকের এই দিনটিতে রাজা রামমোহন রায় আমাদের নারীদের জন্য, আমরা যেহেতু রামমোহনের মাটিতেই জন্মগ্রহণ করে দাঁড়িয়ে আছি, আমরা জানি উনি এই আজ 4ঠা ডিসেম্বর 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা আইন পাশ হয়েছিল। সেই জন্য আমরা নারীরা আজকের দিনেই এই ডেপুটেশন দিয়ে আমাদের অধিকার ছিনিয়ে নিয়ে ওনাকে সম্মান প্রদান করার জন্যই আজকের আমাদের এই ডেপুটেশন। তো বারবার নামেন রাস্তায়, সেই জায়গায় কোনো ফলস্বরূপ পেয়েছেন? হ্যাঁ, বারবার তো রাস্তায় নামছেন, সেই জায়গায় কোনো ফলস্বরূপ পেয়েছেন? ফল পাইনি, কিন্তু পাবো। লড়াই চালিয়ে গেলে আগামী দিনে ফল নিশ্চয়ই পাবো। আর আমাদের মুখ্যমন্ত্রী যেটা নিজে ঘোষণা করেছিলেন, রিটায়ারমেন্ট বেনিফিট 5 লক্ষ টাকা, 23 সালে আমার যে মেয়েরা রিটায়ার করেছে তারা কিন্তু বেনিফিট পায়নি। 24 সাল শেষ হতে চললো, এখনও পায়নি। আমার কিছু কর্মী শেওড়া পুলিশ স্টেশনে বাটি হাতে ভিক্ষে করছে। খুব কষ্ট লাগে আমাদের সহকর্মী হিসেবে, যে একজন শিক্ষিকা হিসেবে একদিন পরিচিত ছিল সমাজের বুকে, সে আজকে একজন ভিখিরির তকমা নিয়ে রাস্তায় বসে আছে। তো মাননীয়াকে আমাদের একান্ত অনুরোধ, উনি মানবিক মুখ দেখান আমার এই কর্মীদের প্রতি, এবং রাজ্য কেন্দ্র দুপক্ষকেই জানাবো আমাদের অন্তত রিটায়ারমেন্ট বেনিফিটের মাননীয়া যে 5 লক্ষ টাকা দেবেন বলেছিলেন, অবিলম্বে সেটা প্রদান করা হোক। আর আমাদের রিটায়ারমেন্টের পরে ন্যূনতম কিছু পেনশন দেওয়া হোক, যাতে ভিক্ষে করতে না হয়। এটা আমাদের অনুরোধ। আমরা তো একটা কর্ম করি, আমরা তো নিজেদের সন্তান স্বামী ফেলে সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়ে যাই, 12টা 1টায় ফিরে আসি। নিজের সন্তান কি খায় কি পরে আমরা তার খোঁজ রাখি না।
কিন্তু কষ্ট লাগছে যখন আমি শেওড়াফুলি দিয়ে আসছি, আমার কর্মী আমার আঁচল ধরে টেনে ডাকছে, মধুমিতাদি কেমন আছো? একজন রাজ্য নেতৃত্বের অন্যতম সদস্য হয়ে তার কাছে মাথা নিচু করতে হয়েছে আমাকে। আমি উত্তর দিতে পারিনি আমরা কেমন আছি, কারণ আমার কর্মী যখন ভিক্ষে করছে, একজন শিক্ষিকা কত সন্তান মানুষ করেছে, একজন ডাক্তার প্রফেসর, আজকে বড় বড় এই যে আমরা যে এসডিওকে ডেপুটেশন দেব, সেই এসডিও কিন্তু আমাদের আইসিডিএসের হাত ধরেই মানুষ হয়েছেন, হয়তো একজন এসডিও না হলেও আরও 5 জন হয়েছেন। আমি বলবো 2 সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, ওনারা যেন আমাদের কর্মীদের প্রতি মানবিক মুখ দেখান, যেন ভিক্ষে করে আমার কর্মীদের পেট চালাতে না হয়। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য নেতৃত্বের একজন অন্যতম সদস্য। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।